কেমন হয়েছে পাটি সাপটা? সঙ্গে নালে আমি কিন্তু হাউ হাউ করে কাটবো, তাই তো? যে স্যালাডটা বানালাম, শসা, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কালকে আবার শরীর খুব খারাপ ছিল বলে আর বেশিক্ষণ কিছু করতে টরতে পারিনি। তো আজকে আজকে একটু ফ্রেশ আছে, কারণ কি সকালবেলা উদ্দালক তো আজকে ওয়ার্ক ফ্রম হোম, যেহেতু আজকে শুক্রবার। তো সকাল থেকে ব্রেকফাস্ট পর্ব চুকি আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু আগে উঠেছি, লাত খাচ্ছিলাম, তো ফ্রেশ লাগছে। তো এই আর কি, এভাবেই কাজ শুরু হবে। আজকে দুপুরবেলা লাঞ্চের জন্য রুটি আর ফুলকপির তরকারি করব। ওই আমি আর উদ্দালক সেম খেয়ে নেব, একই জিনিস খেয়ে নেব, ব্যাস তাহলেই শেষ। আর লুচির মাছ টাছ করতে হবে। তো দেখা যাক, চলো এভাবে দিনটা শুরু করি। আজকে দেখি কি স্পেশাল হয় সারাদিন। যাক, চলো আমার সাথে থাকো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গী। চলো আজকের ব্লগটা এখানেই শুরু করি। কেমন হয়েছে পাটি সাপটা? ভালো হয়েছে। বিরক্ত করনি বলো, খাওয়ার সময় বিরক্ত করনি, ও আমার ঘরনি। সবজি কাটা হয়ে গেছে সমস্ত। ফুলকপির তরকারিটা আগে বসিয়ে দিচ্ছি, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। ফুলকপির তরকারিটা একদম নর্মাল যেরকম ফুলকপির তরকারি হয়, জিরে টিরে দিয়ে ওই রকমভাবেই রান্না করবো অ্যাকচুয়ালি। আমার দুপুরের কাজকর্ম শেষ। তোমাদের দেখলে উদ্দালকের লাঞ্চ হয়ে গেছে। এই যে আমার ফুলকপির তরকারি, এটা আমিও দুপুরে খাবো। আর সেই নিউট্রেলার তরকারিটা এখনও ফ্রিজে আছে, ওটাকে একটুখানি শেষ করতে হবে। লুচির মাছ সেদ্ধ হয়ে গেছে। আর এই যে জিরে গুঁড়ো করলাম, জিরে গুঁড়ো শেষ হয়ে গেছিলো। আমার তো মোটামুটি সব রান্নায় জিরে গুঁড়ো লাগে। এই আটা বেঁচে গেছিলো, আটাটা ঢুকিয়ে রাখছি আর কি, আবার কালকের জন্য লাগবে। তো আমি না আর দুপুরবেলা খাচ্ছি না, রুটি খেতে ইচ্ছা করলো না, কারণ লুচির মাছটা ফ্রোজেন ছিল। তো বের করতে গিয়ে মাছ ঢুকলেই না আমি কেমন একটা মানে হয়ে যায়, কি বলে ওটাকে, হিপনোটাইজড হয়ে যায় পুরো। তো আমার বাঙালি সত্তাটা তখন 100% হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম একটু মাছ ভাজা খাবো। তো মাছ ভাজা ফুলকপি দিয়ে মানে হয়ে যাবে আর কি আমার দুপুরবেলা। ডাল আমার ইচ্ছে ছিল ডাল করবার, বাট আই এম নট ফিলিং লাইক এখন আর ডাল করবো আর কি। তো যাই হোক, এখনও ওই মাথা ধরাটা না পুরোপুরি যায়নি। কালকে যে মাথা ধরেছিল আর কি, পুরোপুরি যায়নি। তো দুপুরবেলা আবার কিছু এডিটিংয়ের কাজ আছে, করতেই হবে, মানে না করলেই নয়। তো সেই জন্য এডিটিংয়ের কাজ করতে হবে, তাই দুপুরেও ঘুম ঠিকঠাক হবে না আজকে। তো যাই হোক, কী আর করার। এই যে দেখো, একটা স্যালাড বানিয়েছি সব কিছু মিক্স করে। আর প্লিজ আমার এই নোখটা ইগনোর করো, এই নোখটা না সেদিনকে ভেজিটেবলস কাটতে একদম এই অবধি পুরো কেটে গেছে। মানে ভাগ্য ভালো আমার আঙুলটা কাটেনি আর কি, শেষে বাধ্য হয়ে আমাকে টেনে ছেঁচতে হয়েছে। খারাপ অবস্থা এরকম দেখো, আর এই নোখটা ভেঙে গেছে, সেই জন্য এইগুলোও কেটে দিলাম। যাই হোক, এটাকে ইগনোর করো। আর এই যে স্যালাডটা বানালাম, শসা, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটুখানি কর্ন সেদ্ধ আর মটরশুঁটিটা না দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে। মটরশুঁটি কিছুটা দিয়েছি, দিয়ে একটা স্যালাড বানিয়েছি। কারণ কি, ওই যেহেতু উদ্দালক রোজ রাত্রে স্যালাড খায়, অ্যাকচুয়ালি আমারও খাওয়া উচিত, কিন্তু আমি এখন খাচ্ছি না। আমার যেহেতু ঠান্ডা লাগার ধাতটা এখানে এসে সারছে না, সেই জন্য আমি একটু শসা থেকে ব্রেক নিয়েছি আর কি। তো এই হচ্ছে একটা স্যালাড বানিয়েছি, এই স্যালাডটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সহজ, আর জাস্ট নুন আর কোনো লো ফ্যাট, মানে কোনো অয়েল নেই এর মধ্যে,
জাস্ট নুন, গোলমরিচ আর একটুখানি লেবুর রস, কারণ উদ্দালক লেবুর রস ভালোবাসে না, বাট জাস্ট একটা মানে টাচ দেওয়ার জন্য আমি জাস্ট একটুখানি একটা লেবুর রস দিয়েছি একটুখানি। আর আমি একটু নিজের জন্য বানাবো হচ্ছে চিকেন স্টু, মানে চিকেন স্টুটা স্যুপের মতন করে আমার খেতে খুব ভালো লাগে। তো তার জন্য আমি পেঁপে আর বিনস আছে অল্প, মটরশুঁটি আর গাজর, এইগুলো দিয়েই আমি একটা স্টু বানাবো। ব্যাস প্রেশারে বসিয়ে দেবো, আমার রাত্রে ডিনার হয়ে যাবে। আর লুসিরও মোটামুটি রাত্রে ডিনার রেডি। আর ব্যাস এখন রুটিগুলো করবো, তাহলেই হয়ে যাবে। চলো, পেঁপে দিয়ে চিকেনের স্টু একদম রেডি। এইটা আমি শুধুই খাই অ্যাকচুয়ালি। বহুদিন ধরেই রাত্রেবেলা আমার অভ্যেস আর কি, রাত্রেবেলা আমরা হেভি কিছু খাই না আর কি। তো উদ্দালক যেমন রুটি খায়, দুটো হালকা হালকা রুটি খায় আর তরকারি আর স্যালাড খায়, তেমনি আমি আবার একদম লো কার্ব রাত্রেবেলা। হ্যাঁ, এবারে অকেশনালি বা যেদিন ধরো বাইরে থেকে একটু বিরিয়ানি আনা হলো সেদিন আলাদা। বলো কি করছিলে বলো? বাবাই বেরিয়ে গেছে বলে বাবাই কি করছিলে? বাবাই বেরিয়ে গেছে বলে কি করছো তুমি? স্লো স্লো স্লো। হ্যাঁ, এবার বলো বলো কি হয়েছে? লুসি আস্তে আস্তে করো। নো নো, স্লো স্লো উফ, স্লো স্লো সিং, স্লো সিং লুসি। নো, স্লো সিং। বাবাই কিন্তু খুব বকবে লুসি। এরম করে, এরম কে মাম্মু এরম করে? নো শোনা মা, এরম করে না। কি চাই তোমার? কি চাই তোমার? স্লো স্লো করে না এরকম মা। একটু বাবা এক্ষুনি চলে আসবে। বাবারে বাবালি, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক গান গেয়েছে মাম্মাটা, অনেক গান মাম্মা। আচ্ছা, আমার উপর রাগ কি হচ্ছে? আচ্ছা, এত রাগ, এত রাগ, আচ্ছা এত রাগ হয়েছে বাবাই বেরিয়ে গেছে বলে? হ্যাঁ হ্যাঁ, এটা কি বাপসোহাগী? হ্যাঁ, নো বলেছি না। এক্ষুনি অরিন্দম আসবে, সৃজা আসবে, এরকম কেন করছো তুমি? অরিন্দম সৃজা আসবে তো এক্ষুনি অরিন্দম সৃজা আসবে না? আসবে তো, তাহলে কেন এরকম করছো? কি বলবে যে লুসি এরকম দুষ্টুমি কর? না, নামবি না নিচে, নামবি না, আমি ঝাড় দিচ্ছি। লুসি আবার এদিকে আয়। লুসি গেট ব্যাক, লুসি গেট ব্যাক ইন দ্য চেয়ার, গুড গার্ল, স্টে। ঝাড় দিচ্ছে মা, একদম থাকো এখানে, চুপটি করে থাকো লুসি। ব্লগটা পুরো হ্যাফাজার্ট হচ্ছে। তো আজকে হচ্ছে শনিবার সন্ধেবেলা, এখন বাজেই 7:45 মতন। তো ওই 1 ঘন্টা বাদে আমাদের একটা প্ল্যান হলো, অরিন্দমরা আসছে, অরিন্দম আর সৃজা আসছে। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে। তো আমরা এখন সেই প্রিপারেশন করছি, ঘরদোর পরিষ্কার করলাম, এই সবে মাত্র উদ্দালক গ্রোসারি বাজার করলো। দাঁড়া, আমি পুরোটা ব্যাগ বাজার হয়েছে, এগুলো আমি এখন গোছাবো। আর কিচেনের কাজ মোটামুটি শেষ। এরপরে ওরা এলে আমরা প্ল্যান করব ডিনার কি করব। তো তাই আপাতত মাথা ঘামাচ্ছি না, এই হচ্ছে গিয়ে। আর এই যে ইনি বসে আছেন, ইনার মুড আজকে প্রচণ্ড অফ, কেন জানি না। এই হচ্ছে গিয়ে অবস্থা। আর তারপরে ঘরদোর তো পরিষ্কার করলাম, প্রতিবার যেমন করি। আমি না আসলে ঘরদোর পরিষ্কার করার ভিডিও শ্যুট করতে একদম ভালোবাসি না, আই ডোন্ট নো ওয়াই, বাট এটা তো মানে আমাদের রেগুলারই কাজ। তো সুতরাং সেটা রেগুলার কাজগুলো রোজ রোজ দেখানোর মধ্যে আমার কাছে মানে মনে হয় না যে খুব মানে কিছু একটা ডিফারেন্স আছে আর কি। এই যে ঘরদোর পরিষ্কার করেছি, ওই ডাম্পটা আমি ক্লিন করেছি আজকে। তো এই হচ্ছে ব্যাপার, সেই কারণে আমি খুব একটা মানে আমি ঘরদোর ক্লিন করছি ততটা মানে এইটা আমার ঠিক ফটেও নয় বলতে পারো। ঘরদোর ক্লিন করাটা আমার ফটে, মানে ঘরদোর ক্লিন পরিষ্কার করে রাখি, বাট ওই মাম্মু না, এদিকে এসো লুসি গেট ব্যাক, এসো। আসেনি বাবাই এখনো, বাবাই মার্কেট গেছে মা, যাও। এই যে তার ঘ্যানঘ্যানানি চলছে তখন থেকে, সন্ধ্যে থেকে। না, ওঠো। হ্যাঁ, তো মানে ঘরদোর গোছানো মানে ঝাঁট দেবো সেটা না আমি ঠিক দেখাতে, বা ক্লিন করব, মপ করব, যদিও এগুলো রেগুলারই কাজ, বাট সেগুলো দেখাতে আমার ঠিক ভালো লাগে না।
তো সেই জন্য বা ওই ধরো বেডশিট ক্লিন করা, ওইগুলো এই জিনিসগুলো বা পরিষ্কার করা, এই জিনিসগুলো রেগুলারই কাজ, আমরা মেয়েরা সবাই করি এই কাজগুলো। তো এই কাজগুলো মানে আমি ঠিক দেখাতে মানে পছন্দ করি না, মানে এইগুলোর মধ্যে আর কি ডিফারেন্স আছে। যাই হোক, তো সেই কারণে আর ওগুলো আর তোমাদের সাথে শেয়ারও করি না। বাট হ্যাঁ, গোটা ঘর ঝাঁট দিয়েছি আজকে। আর মপটা যেহেতু কাল হয়েছিল সেই জন্য আজকে আর মপ করিনি। আর এই হচ্ছে গিয়ে, কারণ এত বড় বাড়ি মপ করা সম্ভব নয় রোজ রোজ। এই হচ্ছে গিয়ে এখনকার মতন আপডেট। তারপর পরবর্তীকালে যদিও ওরা এলে আমার আর মানে খোলা হয় না আর কি ক্যামেরা, তো তাও চেষ্টা করবো আর কি যতটুকু সম্ভব করা যায়। এই আজকে প্রচণ্ড বাজে মুডে আছে, আই ডোন্ট নো ওয়াই, প্রচণ্ড বাজে মুডে আছে। সন্ধ্যে থেকে ওর বাবা যখন থেকে বেরিয়েছে তখন থেকে কান্নাকাটি করি। ঘুমিয়ে পড়ছে সে। না, ঘুমায়নি, ঘুমায়নি, অভিমান, পুরো অভিমান ভরা চোখটা। আমি বকে দেবো, বাবাইকে বকে দেবো, বলবো দুষ্ট ছেলে, মাম্মুকে নিয়ে যাসনি কেন রে, একদম আর এমনি করবি না, ওর তো একটা লিস্ট আছে, সেই লিস্টটাতে করে নিয়ে চলে যাবে। লুসিও দেখছিস মন দিয়ে? আসবো? কি করছো তোমরা? কেন ধুচ্ছিস? আরে আমি ধুয়ে নিতাম তো এগুলো। চিলি চিকেন বানাচ্ছি। এটা কি বসালি? চিকেন? হ্যাঁ, এটা চিকেনটা সেদ্ধ করে, নালে তো আচ্ছা ভাজছি না। ঠিক আছে ঠিক আছে। বেল পেপার, কি সুন্দর গন্ধ উঠেছে বেল পেপারে। কিছুই হয়নি, ট্রাই হয়নি। অরিন্দম যা একখান চিলি চিকেন বানাচ্ছে না, কোটিং ছাড়া, জাস্ট টু গুড। আরে কোটিং ফোটিং ছাড়, মানে দেখতেই তো একদম একটা স্লারি। আর তারপরে আমার লঙ্কাগুলো উদ্ধার হয়ে গেছে, কি মজা লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, কালারফুল একদম। চলে আসলে আমি চলে আসলে তখন প্রথম কাজ সেটাই। একদম একদম একদম। ভিডিও করছি? হ্যাঁ, ছোট টাটা, আবার আসিস। একদম, চল সাবধানে যাস। বাই, সাবধানে যাস। সৃজা পৌঁছে একটা মেসেজ করে দিস। টাটা। ব্লগটা মনে হয় খুব র্যান্ডম এবং ভীষণ হ্যাফাজেট ওয়েতে হয়েছে, মানে পরপর যে দিনগুলো দেখালাম আর কি। তার কারণ তোমরা জানো, আমি প্রথম দুদিন প্রচণ্ড মানে বৃহস্পতি শুক্রবার দিন প্রচণ্ড মাইগ্রেনের পেন ছিল। শনিবার দিন অরিন্দম সৃজারা হঠাৎ করে চলে আসে, আর ওরা চলে এলে স্বাভাবিক এত ব্যস্ত গল্প আড্ডার মধ্যে আমার আর ক্যামেরা খোলা হয় না। এই সব নিয়ে আর আজকে ছিল মানডে, তো মানডেও সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম সামহাউ, তো সেই কারণে আমি ক্যামেরা খুলিনি। কিন্তু তার মধ্যেও আজকে আমি পোঙ্গল বানিয়েছিলাম আমি যেহেতু দীর্ঘদিন চেন্নাইতে ছিলাম, তো আজকে ভাবলাম একটু ভাইবটা ক্রিয়েট করি। আর সেই কারণে প্লাস আমার যেহেতু একটা রেসিপি চ্যানেলও আছে, তো সেই রেসিপি চ্যানেলের একটা কন্টেন্টের দরকার ছিল আজকে পোঙ্গলের দিনে, তো সেই জন্য আমি একটা পোঙ্গল বানিয়েছি আর কি। তো সেটাও তোমাদের দেখালাম এই আর কি। তো আগামীকাল থেকে আবার সব কিছু নর্মালভাবে শুরু করব, এটা আশা রাখছি। তাহলে আজকের ব্লগটা আমি আর বেশি ড্র্যাগ করছি না, তো যতটুকু তোমাদের সাথে শেয়ার করছি ততটুকুই আমি অ্যাকচুয়ালি শ্যুট করেছি, এর থেকে বেশি সত্যি করতে পারিনি। আর এই হচ্ছে গিয়ে ঘটনা। তা তোমরা সবাই ভালো থেকো। আর আজকে
কে কটা কি পিঠে পুলি বানালে আর কি পিঠে নতুন কিছু খেলে সেগুলো নিশ্চয়ই আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো, আমাদেরকে ভালোবাসা দাও। আর আজকের মতন এখানেই শেষ করি। বাই বাই।